শিশুকে বলি, মণিকে বলে, এই মণি এক ঘটি জল ভরে নিয়ে আয়, এক গ্লাস জল ভরে নিয়ে আয়। সে দীক্ষা নিয়েছে কিনা, সে মন্ত্র নিয়েছে কিনা, সে ভগবানের সেবা করেছে কিনা, তার কণ্ঠে তুলসীর মালা আছে কিনা, এগুলো দেখা দেখির দরকার নেই। জল পিপাসা লেগেছে, জল খেতে হবে। কিন্তু জলটা পাওয়ার জন্য উপযোগ্য একজন ব্যক্তির হাতে জল খেতে হবে, যিনি দীক্ষাপ্রাপ্ত হয়েছেন, যিনি মন্ত্রপুত হয়েছেন, যিনি পুনর্জন্ম পেয়েছেন, যিনি ভগবৎ সেবায় নিযুক্ত হয়েছেন, যিনার কণ্ঠে তুলসীর মালা আছে, সেই ব্যক্তির হাতে জলই একমাত্র পবিত্র জল হয়। সেই জল গ্রহণ করলে আপনার আত্মার তৃপ্তি ঘটবে। আর ওই অদীক্ষিত ব্যক্তির হাতে জল খেলে কুকুরের প্রস্রাবের সঙ্গে শাস্ত্র বর্ণনা করলেন। তা নারদ কি করলো? নারদ বলছে, প্রভু আমি তো দীক্ষা নেই, তাহলে আমি এক কাজ করব, কাল ঘুম থেকে উঠে যার মুখ দেখব তার কাছ থেকে দীক্ষা নিয়ে নেব। নারদ বাড়িতে ফিরে চলে গেলেন। বাড়িতে ফিরে সারা রাত ভরে হরিনাম জপ করেছে, কারণ নারদ তো বিনা যন্ত্রে সদা সর্বদা হরিনাম করতেন। আজও নারদ মুনি হরিনাম করছে বিনা যন্ত্রে। হরিনাম করে সকালবেলা যখনই ঘুম থেকে উঠে বলেছে, প্রতিজ্ঞা করেছে ভগবানের কাছে, ঘুম থেকে উঠে যার মুখ দেখবো তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব, গুরু বিচার করব না। ঘুম থেকে উঠে দেখে এক কাওড়া অনেকগুলো শুভরে নিয়ে গুরুদেব চলে মানে কাওড়া চলে যাচ্ছে। ওই যে প্রতিজ্ঞা করেছে ভগবানের কাছে যে যার মুখ দেখবো তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। এখন কাওড়ার কাছ থেকে মন্ত্র নিবে, এটা নারদের একবার সংশয় হচ্ছে। আবার চিন্তা করছে ভগবানের কাছে তো প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যার মুখ দেখবো তার কাছ থেকেই দীক্ষা নেব, তাহলে আমার তো নিতেই হবে, উপায় তো নাই। তখন নারদ ওই কাওড়ার কাছে দিয়েছে যে তুমি আমাকে দীক্ষা দাও। কাওড়া বলছে, আমি তো শুকর রেখে বেড়াই, আমি তোমাকে কি মন্ত্র দেবো? আমি তো নিজেই মন্ত্র জানি না, তোমাকে কি মন্ত্র দেব? বলছে, আমি প্রতিজ্ঞা করেছি ভগবানের কাছে যে আমি যার মুখ দেখবো তার কাছ থেকেই দীক্ষা নেব। কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিয়ে আমাকে পবিত্র করুন, না হলে আমি অপবিত্র। আমি যে জায়গায় বসে থাকি সেই জায়গাটাও অপবিত্র হয়ে যায়। আরো ভগবান একথাও বলেছে যে এত পুণ্য আমি এতদিন পর্যন্ত হরিনাম করে যত পুণ্য লাভ করেছি, নাকি আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে। কারণ একটি সিদ্ধির পাত্রে যেমন জল দিলে জলটা দাঁড়ায় না, তেমন অদীক্ষিত ব্যক্তি যত হরিনাম করুক না কেন, তার এমনি করে করে আস্তে আস্তে পুণ্যটা নষ্ট হয়ে যায়। এই কথা নারদ বলার সঙ্গে সঙ্গে ওই কাওড়া বলছে, ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না, তোমাকে আমি দীক্ষা দেব। মন্ত্র দেবে। স্নান করে আসলেন, গঙ্গা স্নান করবার পরে মন্ত্র দিয়েছে। মন্ত্র দেওয়ার পরে শাস্ত্রে কি বললো? গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন, উপজিয়া বারে লতা ব্রহ্ম কল্পতরু বৃক্ষ পায়। দেখেন, গুরু কৃষ্ণ প্রসাদ, মহাপ্রসাদ কিভাবে হয়? যেমন ভগবানকে ভোগ নিবেদন করলে 56 ভোগ 36 ব্যঞ্জন যা কিছু ভগবানকে দিয়ে একটি তুলসীর পাতা না দিলে ভগবান গ্রহণ করবেন। তুলসীর পাতা দিয়ে যখনই কৃষ্ণই বলে নবজন করবেন, ভগবান সেই দ্রব্য গ্রহণ করবেন। গ্রহণ করে ভগবান গ্রহণটা আস্বাদন করে। ভগবান খায় না, কিন্তু ভগবান ওই বস্তুটাকে আস্বাদন করে নেয়। নেওয়ার পরে ওইটা মহাপ্রসাদ হয়ে যায়। তো মহাপ্রসাদ হয়ে যাওয়ার পরে মহাপ্রসাদ হয় কি করে? ওই প্রসাদটি আবার কোনো গুরুদেব বা কোনো বৈষ্ণব গ্রহণ করলে ওই প্রসাদটা হয়ে যায় মহাপ্রসাদ। তাই বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, কৃষ্ণ প্রসাদ দিয়ে তরাইত ভব সিন্ধু। তাই কি বললো? গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতাবীজ। গুরু এবং কৃষ্ণের প্রসাদ যখনই পাবেন, আপনার ভিতরে যার ভিতরে কোনোদিন বিষ্ণু ভক্তি নেই, তার হৃদয়েও বিষ্ণু ভক্তি চলে আসবে। তাই বলছে গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। দেখেন, ফলার উপরে একটা বীজ দিয়ে রাখেন, বীজটা জ্বালাবে কখনো? সেখানে কি করতে হবে? কোশ্চেন করতে হবে, তার জমিটা চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে কি করতে হবে? চাষ দিয়েও বীজ দিলে জ্বালাবে না, বীজটা বুনে দেওয়ার পরে জল দিতে হবে। তাই বলছে গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ, মানে আমি একটা বীজ এই হৃদয়ে মন্দিরে পেলাম। তাহলে কি করতে হবে?
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালিক হইয়া সেই বীজ করে আরোপণ। আরোপণ মানে যত্ন করেন। যত্ন কিভাবে করে? শ্রবণ কীর্তন জল। এই যে আজকে ভগবানের কথা শুনছেন, এটা কি হচ্ছে? ওই বীজের গোড়ায় জল সিঞ্চন করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে। জল দিলে কি হবে? তখন অঙ্কুরিত হবে, মানে সেই গাছটার থেকে, বীজটার থেকে গাছটা জ্বালাবে। জ্বালানোর পরে কি হবে? এইভাবে দিনে দিনে যখন সাধু সঙ্গ করতে থাকবে, সাধু সঙ্গ করতে করতে ওই গাছটা বাইতে বাইতে গোলক বৃন্দাবনে যেতে পারে। কিন্তু যাওয়ার পূর্বে যদি বিশাল, যেমন আম গাছে, যে কোনো গাছে যদি একটা পরগাছা সৃষ্টি হয়, তাহলে কি হয়? ওই আম গাছটাকে শেষ করে ফেলতে পারে। ওই পরগাছা, সামান্য পরগাছায় আম গাছকে শেষ করে ফেলতে পারে। তাই বলছে আপনার জীবনেও ভক্তিটা শেষ হতে পারে। আপনি সারা জীবন ধরে তপস্যা করেছেন, ভজন করেছেন, কিন্তু আপনি যদি বৈষ্ণব অপরাধ করে ফেলেন, তাহলে আপনার জীবনের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। যদি বৈষ্ণব দ্বারে ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, তাহলে এক ঘড়া দুধের মধ্যে যেমন গোচনা বলে দুধটা নষ্ট হয়ে যায়, আপনার জীবনের সমস্ত পুণ্যটাও ওই বৈষ্ণবের অপরাধ করলে, বৈষ্ণব চরণে অপরাধ করলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে। তাই কি বললেন? নারদকে বলল, নারদ দীক্ষা নিয়েছো, দীক্ষা নিলে গুরুদেবের প্রসাদ গ্রহণ করতে হয়, আর গুরুদেবের প্রসাদ না নিলে তোমার দীক্ষার কোনো কাজ হবে না। এখন নারদ তো বিপদে পড়ে গিয়েছে। দীক্ষা নয় নিলাম কাউরার কাছ থেকে, কিন্তু এই কাউরা মাছ খায়, মাংস খায়, কি খায় তা তো আর জানি না, কিন্তু এই কাউরার প্রসাদ আমি গ্রহণ করলে তো আমার সব নষ্ট হয়ে যাবে। নারদ মহা চিন্তায় পড়ে গেলেন। নারদ কি করলো? ওই কাউরা তার গুরুদেবকে বললো, আপনি প্রসাদ রেখে দেন, আমি পরে ওই প্রসাদ গ্রহণ করব। ওই কাউরা প্রসাদ রেখে চলে গেল। কাউরা কে জানেন?